আদম আলাইহিসসালামের বহু বছর পর যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল এবং মূর্তি পূজা করতে শুরু করেছিল, এরাজি এক ব্যক্তি ছিল যে এই সব কাজগুলোকে খুবই ঘৃণা করত। সে আকাশের দিকে তাকিয়ে ভাবত যে এই সব কিছু বানানোর তো কোনো না কোনো সত্তা থাকতেই হবে, কিন্তু সেটাই সব ভূতদের মধ্যে একেবারেই নয়। সে তার এই চিন্তাভাবনা বন্ধুদের সঙ্গে শেয়ার করল এবং এভাবেই 7 জন মানুষ তার কথায় রাজি হলো। কিছু সময় পর তাদের সংখ্যাটা হয়ে গেল 70, তারপর 70 থেকে 700 এবং 700 থেকে 1000। একদিন ওই ব্যক্তি তার সঙ্গীদের মধ্যে থেকে 100 সদালাপি মানুষ আলাদা করল, আর তখনও সেই 100 থেকে 70 সদালাপি আলাদা করল। তারপর সেই 70 থেকে আবার 7 জন সদালাপি আলাদা করল এবং বলল, আমরা 7 জন মাটিতে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করব, আর বাকি সবাই আমিন বলবে। কিন্তু মাটিতে হাত রেখে দোয়া করার ফলে কিছুই ঘটল না। পরে তারা বলল, এবার আমরা আকাশের দিকে হাত তুলে দোয়া করব। যখন তারা তাই করল, তখনই আল্লাহ সেই লোকের ওপর রিজিক নাজিল করলেন এবং তাকে নবী করলেন। সেই ব্যক্তি আর যে কেউ নন, হযরত ইদ্রিস আলাইহিসসালাম, যা তিনি প্রথম ব্যক্তি যিনি কলমে লেখা, কাপড় সেলাই করা এবং নক্ষত্র বিজ্ঞান অর্থাৎ জ্যোতিষশাস্ত্র শেখালেন। কারো কারো মতে এর আগেনজনরা গাছের পাতা কাপড়ের মতো পরতেন। এরপর ইদ্রিস আলাইহিসসালাম মানুষকে আল্লাহর বার্তা দিতেন, কিন্তু সেই কওমের রাজা ছিল অত্যন্ত কুটিল। একদিন সে শরীর চর্চার উদ্দেশ্যে বেরিয়েছিল এবং পথে সে এক অত্যন্ত সুন্দর জমি দেখল। ওই জমিটি বিলংড করছিল এক ব্যক্তির যে মূর্তি পূজা ছেড়ে মুসলমান হয়েছিল। রাজাকে জমিটি খুবই পছন্দ হলো। সে তার চাকরদের বলল, ওই জমির মালিককে ডাকো আর সামনে নিয়ে আসো। যখন ওই ব্যক্তি এলো, রাজা বলল, এই জমিটি আমাকে দে। কিন্তু ওই ব্যক্তি বলল, আমার স্ত্রী ও সন্তানরা এই জমি থেকেই রোজগার করে খায়, আমি এটা তোমাকে দিতে পারি না। এটা শুনে রাজা মন খুব রেগে গেল এবং ফিরে গেল তার প্রাসাদে। প্রাসাদে পৌঁছে সে তার স্ত্রীকে ডাকল, যিনি আজারিকা নামের গোত্রের কন্যা ছিলেন এবং রাজা তাকে অনেক ভালোবাসত। রাজা সব কিছুর কথা বলল এবং বলল, আমি ওই ব্যক্তিটিকে হত্যা করতে চাই, কিন্তু যদি আমি তা করি তাহলে সমগ্র জনতা আমার বিরুদ্ধে হয়ে যাবে। এ কথা শুনে তার স্ত্রী বলল, তুমি চিন্তা করো না, আমার কাছে একটি পরিকল্পনা আছে যার দ্বারা ও হত্যা হয়ে যাবে এবং জমিটিও আমাদের হয়ে যাবে। রাজা জিজ্ঞাসা করল, সেটা কিভাবে? তিনি বলল, আমি আমার গোত্রের কিছু লোক পাঠাবো, তারা ওই ব্যক্তিকে ধরে আনবে এবং সবাইকে বলে দেবে যে ওই ব্যক্তি আমাদের মূর্তিকে ত্যাগ করে একটি নতুন উপরি প্রভুকে মানে। এভাবে তুমি তাকে শাস্তি দিতে পারবে। রাজা ওই পরামর্শ গ্রহণ করল এবং তারা ওই ব্যক্তিকে ধরে এনে শহরের সামনে জড়ো লোকদেরকে বলল, এই ব্যক্তি আমাদের মূর্তিকে মানে না, সুতরাং তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তারপর তারা তাকে শহীদ করে দিল। এরপর রাজা তার জমিটিতে দখল করে নিল। এটা দেখে আল্লাহ ইদ্রিস আলাইহিসসালামকে আদেশ দিলেন যে ওই রাজার কাছে যাও এবং তাকে বলো, তুমি আমার এই বান্দাকে হত্যা করে তার জমি দখল করে নিয়েছো এবং তার বংশকে অনাথ করেছো। আমার ইজ্জতের শপথ, কিয়ামতের দিন আমি তোমার বদলা নেব এবং এ জগতেই তোমার রাজ্য আমি মুছে ফেলব এবং তোমার সেই স্ত্রীর মাংস কুকুরদেরকে খাওয়াবে। এরপর ইদ্রিস আলাইহিসসালাম সেই রাজদরবারে গিয়ে সবকিছু বললেন, যা শুনে রাজা খুবই রেগে গেল এবং ইদ্রিস আলাইহিসসালামকে বলল, এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলব। তাদের চলে যাওয়ার পরে রাজা তার ওই স্ত্রীর কাছে গিয়ে সবকিছু বলল। তার স্ত্রী বলল, চিন্তা করো না, আমি কিছু লোক পাঠিয়ে তাকে মেরিয়ে দেবে। একই দরবারে ইদ্রিস আলাইহিসসালামের কিছু বন্ধু বসেছিলেন। তারা তৎক্ষণাৎ এগিয়ে এসে সবকিছু ইদ্রিস আলাইহিসসালামকে জানিয়ে দিল এবং তিনি কয়েকজন সঙ্গী নিয়ে শহর ছেড়ে চলে গেলেন ও এক পাহাড়ির গুহায় বসবাস করতে লাগলেন। ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করল যে যতক্ষণ আমি দোয়া না করব ততক্ষণ ওই জলিম লোকদের শহরে বর্ষা না বর্ষাও। আল্লাহ তাদের দোয়া মেনে নিলেন এবং প্রতিজ্ঞা করলেন যে যতক্ষণ তুমি দোয়া করবে না তাদের উপর বর্ষা বর্ষাবো না। ইদ্রিস আলাইহিসসালাম তার সঙ্গীদেরকে বললেন যে তোমরা অন্যান্য শহরে চলে যাও এবং সেখানে জীবন যাপন করো। তারা যখন সেই শহরগুলোতে গেল তখন সর্বত্র খবরে ছড়িয়ে পড়ল যে ইদ্রিস বর্ষা বন্ধ করে দিয়েছেন। ইদ্রিস আলাইহিসসালাম সেই পাহাড়ের গুহায় থাকলেন। দিনভর তিনি রোজা পালন করতেন এবং সন্ধ্যায় একজন ফিরেশতা তাদের জন্য খাবার নিয়ে আসত। কিছু সময় পর ওই রাজার বিরুদ্ধে বিদ্রোহ হয়ে মানুষ তাকে হত্যা করলো এবং তার স্ত্রী কুকুররা খেয়ে ফেলল, ঠিক যেভাবে আল্লাহ বলেছেন। তারপর এক নতুন রাজা এলো যিনি আগেরটির মতোই জলিম ছিলেন। এভাবে 20 বছর কেটে গেল আর এক ফোঁটা বর্ষাও পড়ল না। যখন মানুষের দুর্দশা ও ভুগতে ও তৃষ্ণায় দুর্দান্ত পর্যায়ে পৌঁছলো, তারা পরস্পর আলোচনা করলো যে এই সব দুর্যোগ আমাদের উপর এসেছে ইদ্রিসের কারণে। তিনি আল্লাহর কাছে দোয়া করে বর্ষা বন্ধ করে রেখেছেন আর তিনি কই চলে গেছেন কেউ জানে না।
তারা সিদ্ধান্ত নিল যে সবাই মিলেই তওবা করবে এবং আল্লাহর কাছে দোয়া করে বর্ষা প্রার্থনা করবে। তারা সবাই এক জায়গায় জড়ো হলো, মাথায় মাটি দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। আল্লাহ তাদের প্রতি দয়া করলেন, কিন্তু এখন সমস্যা ছিল যে আল্লাহ ইদ্রিস আলাইহিসসালামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ তিনি দোয়া না করবেন বর্ষা হবে না। সেই দিন সন্ধ্যায় যেই ফেরেশতা ইদ্রিসের জন্য খাবার নিয়ে আসতো তিনি আর আসেননি। পরের দিনও তিনি আসলেন না। তৃতীয় দিন যখন তিনি এলেন না, ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার একেবারে শক্তি শেষ হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে। তখন আল্লাহ সেই ফেরেশতার মাধ্যমে জানালেন যে আজ থেকে তুমি নিজে রিজিকের ব্যবস্থা খুঁজে বের করো। এরপর তিনি গুহা ছেড়ে বেরিয়ে শহরের কাছে গিয়ে দেখলে এক মহিলা রুটি পকাচ্ছে। তিনি তাকে বললেন, আমাকে খাওয়ার জন্য কিছু দাও। মহিলা বলল, আমার কাছে খাওয়ার জন্য মাত্র এই 2 রুটি আছে, একটি আমার জন্য, একটি আমার সন্তানের জন্য, এর বাইরে আর কিছু নেই। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি বহুদিন ধরে কিছুই খাইনি, আমার শরীরের মধ্যে কোনো বল নেই, আমাকে এমন এক টুকরো রুটি দাও যা খেয়ে আমি চলতে সক্ষম হব। মহিলা বলল, যদি আমি তোমাকে আমার রুটি দিই আমি মারা যাব, আর যদি আমি আমার সন্তানের রুটি তাকে দিই তাহলে আমার সন্তান মারা যাবে। 20 বছর পেরিয়ে গেছে, এক ফোঁটা বর্ষা পড়েনি। এইসব কিছু ইদ্রিসের কারণে হয়েছে। আমাদের উপর আযাব নেমেছে আর তিনি আত্মগোপনে চলে গেছেন। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তোমার সন্তান ছোট, তাকে অর্ধেক রুটি দাও আর অর্ধেক আমাকে দাও। মহিলা সেটা মেনে নিল আর শিশু তার অংশের অর্ধেক রুটি দেখে আর্তনাদ করে কাঁদতে লাগলো এবং মারা গেল। মহিলা বলল, তোমার কারণে আমার সন্তান মরল। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ডরিও না, আমি আল্লাহর আদেশে তাকে আবার জীবিত করে দিই। তিনি শিশুর বাহু ধরে বললেন, হে রূহ, আমি আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহর আদেশে এই মৃতদেহে ফিরে এসো। ঠিক তখনই সেই শিশু জীবন ফিরে পেল। এটা দেখে ওই মহিলা আনন্দিত হয়ে বলল, আমি তোমার উপর ঈমান আনলাম, এবং বাইরে গিয়ে শোরগোল করতে লাগলো যে দেখো ইদ্রিস ফিরে এসেছেন, এখন আমাদের আযাব শেষ হবে। ইদ্রিস আলাইহিসসালাম সেখান থেকে বেরিয়ে রাজপ্রাসাদের কাছে একটি স্থানে উঠলেন। সবাই তার কাছে জমা হলো এবং তারা অনুনয় বিনতি করে অনুরোধ করলো যে তিনি আল্লাহর কাছে বর্ষার জন্য দোয়া করেন। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি ততক্ষণ দোয়া করব না যতক্ষণ তোমরাও তোমার রাজা নোংরা পায়ে আমার কাছে এসে অনুনয় না করবে। যখন রাজা একথা শুনল, সে 40 জন লোক পাঠালো যে তারা ইদ্রিস আলাইহিসসালামকে ধরে নিয়ে আসুক। তারা উপস্থিত হলে ইদ্রিস আলাইহিসসালাম দোয়া করলেন এবং তারা সবাই সেখানে মরল। এটা দেখে সবাই রাজার কাছে বলল, আমরা 20 বছর ধরে ভুকে মরছি, এখন ছাড়াছাড়ি করো না এবং চলো ইদ্রিস আলাইহিসসালামের কাছে। রাজা তাদের কথা মেনে নিল এবং তারা সবাই ইদ্রিস আলাইহিসসালামের কাছে খালি পায়ে এলেন এবং তিনি তাদের অনুনয় শুনে আল্লাহর কাছে দোয়া করলেন। ঠিক তখনই বর্ষা শুরু হলো। কয়েক বছর পর এমনই হলো যে একটা ফেরেশতাকে কোনো নাফরমানির কারণে শাস্তি দেওয়া হলো এবং আল্লাহ তার পা কেটে ধরিয়ে দিয়ে পৃথিবীতে ফেলে দিলেন। সেই ফেরেশতা ইদ্রিস আলাইহিসসালামের কাছে গেল এবং তাকে অনুনয় করলো যে তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ সেই ফেরেশতাকে মাফ করে দিলেন। তারপর ওই ফেরেশতা বলল, এই উপকারের বিনিময়ে যদি তোমার কিছু চাও বলো। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি মালিকুল মাউত অর্থাৎ মৃত্যুর মালিকের সঙ্গে দেখা করতে চাই। তখন ফেরেশতা তাকে নিজের কাঁধে বসিয়ে 4র্থ আসমানে নিয়ে গেল। ইদ্রিস আলাইহিসসালাম সেখানে মালিকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং মালিকুল মাউত জানালেন যে আল্লাহ আমাকে তোমার রূহ গ্রহণ করার জন্য 4র্থ আসমানে পাঠিয়েছেন, কিন্তু আমি চিন্তিত ছিলাম, কেননা এক আসমান থেকে অন্য আসমানে পৌঁছতে 500 বছর লাগে, আর তুমি তো পৃথিবীতে আছো, তাহলে 4র্থ আসমানে কিভাবে তোমার রূহ গ্রহণ সম্ভব হবে? কিন্তু তুমি নিজেই এখানে চলে আসলে। তখন মালিকুল মাউত তার রূহ গ্রহণ করলেন। আর এখন সাবস্ক্রাইব করে দাও।